নির্বাচনের শেষ তারিখ রয়েছে 29 তারিখ রাত 8টায় এবং পরে দেখো রয়েছে অটো মাইগ্রেশনের সিস্টেম। এই অটো মাইগ্রেশনের সিস্টেমটা তোমাদের কিন্তু সবার অন থাকবে। তোমরা যারা অটো মাইগ্রেশন করতে চাও শুধুমাত্র তারাই অন রাখবা। যারা অটো মাইগ্রেশন করতে চাও না, আমি বারবার করে বলছি, যারা অটো মাইগ্রেশন করতে চাও না তারা কিন্তু অফ করে তারপর নির্বাচন নিশ্চিত করবা। আর এই অটো মাইগ্রেশনটা মূলত হলো কি, তোমরা যদি এই অটো মাইগ্রেশন অন রাখা অবস্থায় নির্বাচন নিশ্চিত করে থাকো তাহলে কি হবে আর কি, এই কলেজটাতে তোমরা তো নির্বাচিত হবাই, এর থেকে যদি ভালো কোনো কলেজে চান্স হয় তাহলে এই সেম ফি দেই তোমরা কিন্তু ওই পরবর্তী কলেজটায় ভর্তি হতে পারবা। এই সিস্টেমটা প্রসেসটার নামই হলো অটো মাইগ্রেশন প্রসেস। সো আমরা এই শিক্ষার্থী অটো মাইগ্রেশন করবে না, তার কারণে আমরা এটা টিকমার্কটি তুলে হ্যাঁ করা ছিল না, আমরা করে দিলাম। করে দিয়ে এবার আমরা কি করব, নির্বাচন নিশ্চিত করুন। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে নির্বাচন নিশ্চিত করব। এবং দেখো এখানে লেখা রয়েছে, এবার আপনি আপনার নির্বাচন নিশ্চিত করলে আপনি আরো একটু হ্যাঁ, তাহলে আমরা এখানে কি দেবো, হ্যাঁতে টিপ দেবো। হ্যাঁতে টিপ দিলে আমাদের হচ্ছে পেমেন্ট প্রসেসটি অন হয়ে যাবে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে পেমেন্ট প্রসেসটি অন হয়ে যাবে এবং পেমেন্ট প্রসেসের তথ্য এখানে দুইটা পেমেন্ট প্রসেস রয়েছে, একটা সোনালী ব্যাংক লিমিটেড আর একটা আছে SSL। এখানে আমাদের ফুল পেমেন্ট টাকা লাগবে হচ্ছে 337 টাকা এবং চার্জ লাগবে 5 টাকা, যেখানে 340 টাকা আমরা সোনালী ব্যাংকের মাধ্যমে করব। এখানে আমরা সোনালী ব্যাংক টিপ দিলাম, এখানে অনেক লেখা আসবে, তোমরা ভালোভাবে এটা পড়বা, পড়ে শুনে বুঝে তারপরে আর কি অগ্রসর করুন, এটাতে টিপ দাও। আমরা অগ্রসর করুন এখানে টিপ দিব এবং দেখো এখানে আসার পর নতুন আরেকটা পপ আপ অপশন অন হয়ে যাবে। এখানে দেখো অনেকগুলো সিস্টেম রয়েছে, একটা আছে সোশ্যাল ব্যাংক, কার্ড ব্যাংক, মোবাইল ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ব্যাংকিং। আমরা কি করবো, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করবো। মোবাইল ব্যাংকিং এসে কি করবো, বিকাশ, আমরা বিকাশের মাধ্যমে করবো এবং বিকাশে দেখো এখানে রয়েছে মোবাইল ব্যাংক বিকাশ, মেইন ব্যালেন্স 337, প্রসেসিং ফি 4.02 টাকা এবং টোটাল অ্যামাউন্ট আমাদের কস্ট কাটবে 339.02 টাকা এবং আমরা এখানে কি কনফার্মে টিপ দেবো। কনফার্মে টিপ দেওয়ার সাথে সাথে দেখো পেমেন্ট প্রসেসটি শুরু হয়ে যাবে। এখান থেকে আমরা পে উইথ ব্যাংক, আমরা পে উইথ ব্যাংকে টিপ দিব। পে উইথ ব্যাংকে টিপ দেওয়ার পরে আমরা এখানে যে নাম্বার দিয়ে আর কি আমরা টাকাটা ব্যাংকে ঢুকাবো সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দেবো। সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দিলাম, কনফার্মে টিপ দিলাম এবং ওই বিকাশ নাম্বারে দেখবা একটা কোড যাবে, সেই কোডটা, কাঙ্ক্ষিত কোডটা আমরা এখানে কি বসাইতে হবে। আমাদের সেই কাঙ্ক্ষিত কোডটা এই মুহূর্তে চলে আসছে অলরেডি এবং আমরা এখানে কি করব, কনফার্মে টিপ দেবো। কনফার্মে টিপ দেওয়ার পরে আমাদের পিন চাবে, বিকাশ পিনটা আমরা এখানে দিয়ে দেবো। আমরা কনফার্মে দিয়ে দিলাম এবং আমাদের কি পেমেন্ট প্রসেসটি নিশ্চিত হয়েছে এবং দেখো এখানে এরা লিখেও দিয়েছে আপনার পেমেন্ট সফল সম্পন্ন হয়েছে এবং আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে, নির্বাচনে ফিরে যান। আমরা তাহলে কি করব, আমাদের যেহেতু সবকিছু কমপ্লিট, প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা কি নির্বাচনে টিপ দিয়ে দেবো। এখন দেখো এখানে আমরা অটো মাইগ্রেশন অফ ছিল, তাই অটো মাইগ্রেশন অফ অবস্থায় আমাদের কি নির্বাচনটি নিশ্চিত হয়েছে। আমি আবারও বারবার বলছি, ভিডিওটা ভালোভাবে তোমরা দেখবা, দেখে শুনে বুঝে তারপরে কিন্তু নির্বাচনটি নিশ্চিত করবা। এখন দেখো নির্বাচন নিশ্চিত করা এবং টাকা পেমেন্ট করা অনেক সহজ না, অতি সহজে মাত্র 1 মিনিটে কিন্তু এই পেমেন্ট প্রসেসটি সম্পূর্ণ করা যায়।